আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এন্টারটেন ইংলিশ। সবাই কেমন আছো? আজ আমরা ক্লাস 7-এর ইউনিট 1 লেসন 2 এর এক্সারসাইজ বি এবং এক্সারসাইজ সি এই দুটো করব এবং আমরা এই দুটো দিয়ে কিভাবে আমরা নিজেরাই কারোর কাছে পোলাইট রিকোয়েস্ট করতে পারবো সেই বিষয়ে ভালোভাবে জেনে নেব। তো এক্সারসাইজ বিতে আমার যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিট দিস ডায়লগ ইউজিং সুইটেবল ওয়ার্ডস। নিচে 5টা ডায়লগ দেওয়া আছে, দুইজন ব্যক্তির 5টা ডায়লগ দেওয়া আছে এবং এটা ব্ল্যাঙ্কে তোমাকে কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করে তোমার এই ডায়লগটা পূর্ণ করতে হবে। তাহলে প্রথমে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এ বলছে ড্যাশ ইউ লেন্ট মি ইয়োর ইংলিশ বুক ফর এ ডে। আমরা আগের ক্লাসে বলেছি পোলাইট রিকোয়েস্ট করার জন্য আমরা ক্যান, কুড, উইল, উড এই শব্দগুলো ব্যবহার করতে পারি। খুব পোলাইট রিকোয়েস্টের জন্য আমরা কুড বা উড ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা কুড ব্যবহার করতে পারি। COULD, কুড। Could you lend me your English book for a day? তাহলে এই জায়গাটা আমার পূরণ হয়ে গেল। এরপরে দেখো বি বলছে সরি আই ড্যাশ আই নিড টু রিড ইট টুনাইট। তার মানে বি বলছে সরি আমি পারবো না কারণ আমি আজকে রাতে এটা পড়বো। তাহলে সরি আই ড্যাশ আমি পারবো না, এখানে তাহলে আমরা কি বলবো? আমি পারবো না, আই ক্যান নট। সরি আই ক্যান নট অথবা আই ক্যান্ট। আই ক্যান নট অথবা আই ক্যান্ট। আই নিড টু রিড ইট টুনাইট। এখন দেখো 2 নম্বর যেই ডায়লগটা আছে এই ডায়লগে আমাদের এ বলছে কি কুড ইউ গিভ মি 50 টাকা। কুড ইউ গিভ মি 50 টাকা, তুমি কি আমাকে 50 টাকা দিতে পারবে? আচ্ছা, এখন বি কি বলছে দেখো, বি বলছে I dash I have only 20 টাকা উইথ মি। I have only 20 টাকা উইথ মি মানে আমার কাছে মাত্র 20 টাকা আছে। তার মানে এখানে সরি বলে বলছে আই কান্ট, আমি দুঃখিত আমি পারবো না। কারণ কি? কারণ হিসেবে সে বলছে আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি। তাহলে এইখানে আমরা লিখতে পারি সরি আই কান্ট। আমি আসলে এখানে কোনটা দিয়ে যে অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে, সরি আই কান্ট আই হ্যাভ অনলি 20 টাকা। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার ডায়লগটাতে এ বলছে, 3 নাম্বার ডায়লগটাতে এ কি বলছে? এ বলছে ড্যাশ ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ। ড্যাশ ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ। তার মানে আমি কারো কাছে ক্যালকুলেটর চাচ্ছি। তাহলে এখানে আমরা উইল ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ বলতে পারি। আমরা এখানে বলতে পারি উড ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ, ক্যান ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ, কুড ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ। এখানে আমরা যে কোনো 4টা এক্সপ্রেশনের যে কোনোটাই 4টা ওয়ার্ডের 4টা মোডাল ওয়ার্ডের যে কোনো মোডাল ভার্ব আমরা এখানে ব্যবহার করতে পারি। এবং এখানে বি আমাদেরকে কি উত্তর দিচ্ছে? বি আমাদেরকে উত্তর দিচ্ছে ইয়েস, এরপরে একটা ড্যাশ, কমা এবং আর একটা ড্যাশ। আচ্ছা, বি উত্তর দিচ্ছে ইয়েস, এখানে একটা ড্যাশের পরে ফুল স্টপ হবে, কমা হবে না, এখানে একটা ফুল স্টপ হবে, তারপরে আর একটা ড্যাশ। তাহলে যেহেতু ইয়েস বলছে আমরা সাধারণত বলি হ্যাঁ অবশ্যই, তাই না? অবশ্যই ইংরেজি কি? অফকোর্স। অফকোর্স, COURSE, ইয়েস অফকোর্স। তাহলে আমি যদি এখানে প্রশ্ন করি উইল ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর, তাহলে বলবো ইয়েস অফকোর্স আই উইল। আই উইল, IWILL, ইয়েস অফকোর্স আই উইল। তাহলে বুঝতে পারছো যে কিভাবে আমরা প্রশ্নগুলো থেকে প্রশ্ন করা হচ্ছে এবং প্রশ্নগুলো থেকে কিভাবে উত্তর চলে আসছে, এটা অবশ্যই তোমরা আশা করি বুঝতে পারছো। এখন 4 নাম্বার ডায়লগে এ আমাদেরকে বলছে কি
4 নম্বর ডায়লগের এ বলছে ড্যাশ ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড বল পেন, ড্যাশ ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড আ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স, ফ্রম দ্য স্টেশনার্স। এখন এইটাকে আমরা কিভাবে করব, এটা কিভাবে করা যাবে? এখানে আমরা গেট মি পাচ্ছি, গেট মি থেকে আমি কি বুঝতে পারি, গেট মি থেকে কি বোঝা যাচ্ছে একটু দেখো তো। গেট মি, গেট মি, গেট মি মানে আমাকে, ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন, তুমি আমাকে একটা নোটবুক এবং বল পেন স্টেশনার্স থেকে এনে দাও, এনে দাও। যেহেতু আমি এনে দাও বললে একটু অড শোনা যায়, এই যে ব্ল্যাঙ্কে আমরা একটা রিকোয়েস্ট করার জন্য একটা 4টা মোডাল অক্সিলারি ভার্বের মধ্যে একটা ব্যবহার করব এবং আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি কুড ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড বল পেন ফ্রম দ্য স্টেশনার্স, তুমি কি আমাকে স্টেশনার্স থেকে একটা নোটবুক এবং বল পেন এনে দিতে পারো? এই যে আমাকে এনে দাও, গেট মি, এটা হচ্ছে গেট মি মানে আমাকে এনে দাও। তাহলে বি বলছে কি, আমরা একটু দেখি একটু বি কি বলছে আমাদের এখানে। বি বলছে ইয়েস অফকোর্স, ইয়েস অফকোর্স আই উইল, ইয়েস অফকোর্স এখানে আমরা ব্ল্যাঙ্কে দেবো হ্যাঁ অবশ্যই আমি দেব, তাহলে আই উইল। এরপরে দেখো 5 নাম্বার, 5 নাম্বারে কি আছে? 5 নাম্বারে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, তুমি কি আমার এই বক্সটা গাড়িতে রেখে দিতে পারবে দয়া করে? আচ্ছা, তাহলে বি উত্তর দিচ্ছে কি দেখো, বি উত্তর দিচ্ছে ইয়েস ড্যাশ আই উইল, তাহলে বি নিশ্চয়ই বলছে হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই আমি দেব, তাহলে ইয়েস অফকোর্স, এই ইয়েসের পরে যে ব্ল্যাঙ্কটা আছে এখানে আমরা অফকোর্স লাগাবো, ইয়েস অফকোর্স। আশা করি তোমরা এই পর্যায়ে এই পর্যন্ত তো বুঝতে পেরেছো। এরপরে আমাদের সি নাম্বার এক্সারসাইজে কিছু আছে, যেই এক্সারসাইজগুলো আমি উত্তর সহ এখানে রেডি করে দিয়েছি তোমাদেরকে, তোমাদের বোঝার সুবিধার্থে। তো সি নাম্বার এক্সারসাইজে বলা হয়েছে, প্রথমেই বলা হয়েছে কি মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ, মানে নিচে কিছু ক্লু দেয়া হয়েছে, এই ক্লুগুলো ব্যবহার করে তোমাকে রিকোয়েস্ট সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে তুমি পোলাইট রিকোয়েস্ট করবে এই ক্লুগুলো ব্যবহার করে। 1 নম্বর ক্লুতে বলা হয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ ওয়াশিং, তুমি চাও কেউ তোমাকে তোমার ধৌত করার কাজে সাহায্য করুক। ইউ ওয়ান্ট সামওয়ান, তুমি চাও কাউকে টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে উইথ দ্য ওয়াশিং, ধৌত করার কাজে তোমাকে কেউ সাহায্য করবে, এটা তুমি চাচ্ছ। তাহলে এইখানে তুমি কি করবে? এখানে আমি একটু নিচে নামি, একটু নিচে তোমাদের জন্য একটা স্ট্রাকচার আমি রেডি করে রেখেছি এখানে, যে উইল উড ক্যান কুড প্লাস ইউ আমরা ব্যবহার করব, উইল উড ক্যান কুড প্লাস ইউ ব্যবহার করব, এবং তারপরে যেই কাজটা আমি কাউকে দিয়ে করাতে চাচ্ছি বা আমি কাউকে রিকোয়েস্ট করতে চাচ্ছি যেই কাজটার জন্য, সেই কাজটা বা সেই ভার্বটার V1 ফর্মটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এইখানে একটু দেখো আনসারটা আমি রেডি করেছি তোমাদের জন্য, যে কুড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ, কুড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ, তাহলে আমি এখানে কুড ব্যবহার করেছি, এই উইল উড ক্যান কুড এই 4টার থেকে আমি এখানে কুড নিয়েছি, কুড, তারপরে আমি প্লাস ইউ দিয়েছি, তারপরে প্লাস V1 হেল্প, মানে আমি চাচ্ছি সে আমাকে হেল্প করুক, আমি তার হেল্প চাচ্ছি, যার কারণে আমি সেই ভার্বটা নিয়ে নিলাম। তাহলে প্রথমে আমি কুড ব্যবহার করছি, তারপরে আমি ইউ ব্যবহার করছি, ইউ ব্যবহার করার পরে আমি ভার্ব ব্যবহার করছি হেল্প, তারপরে মি, কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে উইথ দ্য ওয়াশিং প্লিজ, এই প্লিজটা আমরা ব্যবহার করলেও পারি নাও করলেও পারি, আমি মনে করি প্লিজ ব্যবহার করাটা মোর পোলাইটনেস। তাহলে এখানে আমরা বলছি কুড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ, তুমি কি আমাকে ধৌত করার কাজে সাহায্য করবে দয়া করে। তাহলে
এই জিনিসটা আমরা প্রথমে উড কুড উইল ক্যান এই চারটার থেকে যে কোনো একটা ব্যবহার করব, তারপরে ইউ ব্যবহার করব, তারপরে তার কাছ থেকে আমি যা চাচ্ছি, তার সাহায্য চাচ্ছি আমি এখানে, তাই সাহায্য চাওয়ার জন্য আমি এখানে হেল্প ব্যবহার করলাম। এরপরে আসো 2 নম্বরে বলছে কি ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। তুমি চাচ্ছ কেউ যেন তোমাকে 100 টাকার চেঞ্জ দেয়, তুমি চাচ্ছ কেউ একজনকে, তুমি বলছো যে তুমি তার কাছে 100 টাকার চেঞ্জ চাও। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে এটার উত্তরটা করবে? আমি এখানে উড ইউ দিতে পারি, আমি এখানে কুড ইউ দিতে পারি, আমি স্ল্যাশ দিয়ে উড কুড দুটোই লিখেছি। কুড ইউ গিভ মি চেঞ্জ ফর এ 100 টাকা নোট। তুমি কি আমাকে 100 টাকার নোট ভাঙটি করে দিতে পারবে? এখানে টাকার যখন চেঞ্জ চায় কেউ, মনে রাখবে টাকার যখন কেউ চেঞ্জ চায় তার মানে সে ভাঙটি করে নিতে চায়, মানে টাকাটাকে সে খুচরা করে নিতে চায়। 100 টাকার নোটকে 50 টাকা 50 টাকা বা 5টা 20 টাকা বা 10টা 10 টাকার নোট করে নিতে চায়, এটাকে বলা হয় ভাঙটি করা, মানে ইংরেজিতে বলা হয় চেঞ্জ। এরপরে আসো 3 নাম্বারে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট। তুমি চাচ্ছ কেউ যেন 1 মিনিট অপেক্ষা করে। সাপোজ তোমরা দুজন কেউ কোথাও যাচ্ছ, তুমি একটু হয়তো তোমার শুটা পড়তে তোমার একটু দেরি হয়ে যাচ্ছে, আর একজন চলে যাচ্ছে, তুমি তাকে বলবে যে 1 মিনিট ওয়েট করো আমার জন্য, 1 মিনিট আমার জন্য ওয়েট করো। তো সেই ক্ষেত্রে তোমাকে কি বলতে হবে? এখানেও তুমি উড বা কুড যে কোনো এক্সপ্রেশন ব্যবহার করতে পারো, এবং তুমি বলতে পারো এই উড কুড প্লাস ইউ প্লাস ভার্ব, মানে যেই কাজটা তুমি তার কাছ থেকে করাতে চাচ্ছ, তাকে দিয়ে করাতে চাচ্ছ, তুমি তাকে দিয়ে এখন ওয়েট করাতে চাচ্ছ, তাহলে উড ইউ ওয়েট আ মিনিট, উড ইউ ওয়েট আ মিনিট, তুমি কি 1 মিনিট অপেক্ষা করবে, 1 মিনিট আমার জন্য অপেক্ষা করবে। এখানে আমরা একদম শেষে একটা কমা দিয়ে প্লিজ দিলেও পারি, উড ইউ ওয়েট এ মিনিট প্লিজ, অথবা আমরা লিখতে পারি উড ইউ ওয়েট এ মিনিট ফর মি প্লিজ। আচ্ছা, তাহলে দেখো 4 নাম্বারে কি বলছে। 4 নাম্বারটা ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ। সাপোজ তোমার ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে, তুমি ক্যারি করতে পারছো না, তোমার সাথে কেউ আছে, তুমি তাকে একটু রিকোয়েস্ট করছো যেন তোমার ব্যাগটা ক্যারি করে দেয়। তাহলে এইখানে আমরা দেখি উত্তরটা কি করা যেতে পারে। কুড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ। তুমি কি আমার ব্যাগটা একটু ক্যারি করে দেবে? আমি একটু বেশি পোলাইট হয়ে প্লিজ দিলাম, কারণ আমার কাছে মনে হলো আমার ভারী ব্যাগটা আমি ক্যারি করতে পারছি না, আর একজন ক্যারি করবে। ওকে, আমি তাকে একটু প্লিজও বলি। উড কুড দিলে নর্মালি এটা পোলাইট রিকোয়েস্ট হয়, আমি একটু প্লিজও অ্যাড করে দিলাম। কুড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ। তুমি কি আমার ব্যাগটা ক্যারি করে দিতে পারবে দয়া করে? আচ্ছা, এখন দেখো 5 নাম্বার বলছে ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ আ রিক্সা। তুমি চাও কেউ যেন তোমাকে একটা রিক্সা ডেকে দেয়। তাহলে এখানে আমি উত্তর রেডি করেছি তোমাদের জন্য। কুড ইউ কল মি আ রিক্সা প্লিজ, কুড ইউ কল মি আ রিক্সা প্লিজ। আমাকে কি একটা রিক্সা ডেকে দেবে? এই যে কল মি বলছি, আমি কিন্তু এই জিনিসটাকে আগেও তোমাকে বলেছি, গেট মি মানে আমাকে কিছু এনে দাও, কল মি মানে আমার জন্য ডেকে দাও। তো এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। উড ইউ কল মি, তুমি কি আমাকে ডাকবে, এইরকম কিন্তু না। কল মি এ রিক্সা, তার মানে তুমি আমাকে একটা রিক্সা ডেকে দাও। তুমি আমাকে ডাকবে এটা কিন্তু বলা হচ্ছে না, কল মি মানে আমাকে ডাকো, কিন্তু আসলে এইখানে কল মি মানে আমাকে ডাকো না। কুড ইউ কল মি আ রিক্সা প্লিজ মানে হচ্ছে তুমি কি আমাকে একটা রিক্সা ডেকে দিতে পারবে। আচ্ছা, তুমি যদি বলো তুমি কি আমার জন্য একটা কলম কিনে দিতে পারবে, তাহলে তুমি এইভাবে কোয়েশ্চেন করতে পারো, ক্যান ইউ বাই মি আ পেন প্লিজ। তুমি কি আমার জন্য একটা কলম কিনে দিতে পারবে। বাই মি মানে আমাকে কেনো না, আমার জন্য কেনো, এখানে আমার জন্য কেনো। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। যদি বুঝে থাকো আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।